ওয়েলকাম। অবশেষে আপার প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে একটি সুখবর বা ভালো খবর দেওয়ার মতো জায়গা তৈরি হয়েছে। দীর্ঘ দিনের প্রায় 8 বছরের বেশি সময় ধরে এই আপার প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেস বিভিন্ন আইনি জটিলতা এবং নানা সমস্যার কারণে আটকে ছিল। আজকে কিন্তু কলকাতা হাইকোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে কিন্তু আপার প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেসের কমপ্লিট করার একটা সবুজ সংকেত পাওয়া গেছে বলা যেতে পারে। কি বিষয়গুলো উঠে এলো সেটা আপনাদের সামনে তুলে ধরবো। অবশ্যই একটা সুখবর বা ভালো খবর বলা যেতে পারে যে আপার প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু একটা গতি পেল। এখানে যে বিষয়গুলি উঠে আসছে যে আপার প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেসের 14,052 শূন্য পদে নিয়োগের ছাড়পত্র দিল কলকাতা হাইকোর্ট। এবং এখানে বলা হয়েছে যে বিষয়টি উল্লেখ করা হয়েছে, অর্থাৎ যে বিষয়গুলো নিয়ে জটিলতা তৈরি হয়েছিল একাধিক বিষয় নিয়ে, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল মেধা তালিকা থেকে বাদ যাওয়া 1,463 জনকে যুক্ত করতে হবে এবং যুক্ত করে নতুন মেধা তালিকা প্রকাশ করতে হবে এবং পুরো প্রক্রিয়াটা অর্থাৎ মেধা তালিকা প্রকাশ এবং তারপর সেই মেধা তালিকা অনুযায়ী প্রয়োজনীয় কাউন্সেলিং প্রসেস সেটাও সম্পন্ন করতে হবে এবং এই পুরো প্রক্রিয়াটার জন্য 4 সপ্তাহের সময় দেওয়া হয়েছে। তারপরে এই 4 সপ্তাহের মধ্যেই প্রসেসটা কমপ্লিট করে কিন্তু এসএসসি মনে করলে তারা কিন্তু নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ নিয়োগপত্র ইস্যু করতে পারবে এবং যারা চাকরি পাওয়ার যোগ্য তারা কিন্তু নতুন স্কুলে যোগদান করতে পারবে। এটা হচ্ছে আজকের রায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এবং এখানে যে বিষয়টি বলা হয়েছে যে এই যে 1,463 জনকে যুক্ত করে মেধা তালিকা প্রকাশ করতে হবে এবং যেটা বললাম 4 সপ্তাহের মধ্যে পুরো প্রসেসটা কমপ্লিট করতে হবে। অধিকাংশ কাউন্সেলিং ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গেছে। নতুন করে মেধা তালিকা বেরোলে প্রয়োজন অনুসারে এসএসসি কিন্তু কাউন্সেলিং করবে এবং তারপর সুপারিশপত্র বিলি করতে পারবে যাতে শিক্ষকরা নতুন স্কুলে যোগদান করতে পারে। অর্থাৎ আপার প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেস যে কারণের জন্য যে বিষয়গুলোর জন্য আটকে ছিল আজকে কিন্তু সেই বিষয়গুলো কেটে গেল। অর্থাৎ আর খুব বেশি দিন হলে হয়তো 4 সপ্তাহ অর্থাৎ 2 মাসের মধ্যে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়াটা কমপ্লিট হয়ে যাওয়ার কথা। দীর্ঘদিন ধরে যারা আপার প্রাইমারি রিক্রুটমেন্টের সঙ্গে যুক্ত তারা অপেক্ষা করছেন। আশা করা যায় আগামী 2 মাসের মধ্যে এই রিক্রুট প্রসেস কমপ্লিট হয়ে যাবে এবং তারা নতুন স্কুলে যোগদান করবে। দীর্ঘ যে আপার প্রাইমারি রিক্রুটমেন্টের যে দীর্ঘ টালবাহানা সেটার কিন্তু অবসান হবে, চাকরি প্রার্থীদের মুখে হাসি ফুটবে এই আশা অবশ্যই রয়েছে। আজকের রায়ের পরিপ্রেক্ষিতে তো অবশ্যই বলা যায়। ও এই সংক্রান্ত খবরের জন্য অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকবেন।